স্বর্ণের দাম কমে যাচ্ছে, তাহলে সোনার দাম কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, নাকি বিশ্ব রাজনীতির পট পরিবর্তনে বড় কোনো ধস নামতে যাচ্ছে এই স্বর্ণের বাজারে? একদিকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতি, অন্যদিকে বিশ্ব বাজারের ডলারের অস্থিরতা, এই দুইয়ের যাতা করে পড়ে দিশেহারা সাধারণ ক্রেতারা। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই স্বর্ণের দাম রেকর্ড ছাড়িয়েছে, এমনকি ইরান যুদ্ধ থামলে কি সত্যি দাম কমবে, এবং আজকের বাজার দর অনুযায়ী আপনার এখন এই স্বর্ণ কেনা উচিত নাকি আসলে পরবর্তীতে কিনবেন। তো আমরা আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি একদম বর্তমান বাজার দর অনুযায়ী বর্তমানে স্বর্ণের দাম কি পর্যায়ে রয়েছে, সেটি আগের চেয়ে তুলনামূলক বেশি নাকি আসলে কমেছে, এমনকি পরবর্তী সময়ে স্বর্ণ কিনলে লাভ হবে নাকি আসলে লস হবে, সকল বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের সকল ইনফরমেশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এমনকি অনেক বেশি আপডেটগুলি নিয়ে আমরা আজকে এই ভিডিওতে পুরো বিষয়টি সাজিয়েছি। এমনকি বর্তমানে স্বর্ণের যে বাজার মূল্য রয়েছে ডলারে, এমনকি বাংলাদেশি টাকায় কি পর্যায়ে রয়েছে, সকল বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা জানব বিশ্ববাজারের বর্তমান চিত্র, অর্থাৎ সোনার দাম বর্তমানে সারা বিশ্বে কি পর্যায়ে কেমন পরিমাণে রয়েছে সেই দাম নির্ধারণ অনুযায়ী। তো বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় 4,722 মার্কিন ডলারে গিয়ে ঠেকেছে। এটি ইতিহাসের অন্যতম সর্বোচ্চ পর্যায়। কেন এই ঊর্ধ্বগতি? যখনই বিশ্বে অর্থনৈতিক মন্দা বা যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়, তখনই বড় বিনিয়োগকারীরা তাদের টাকা শেয়ার বাজার বা কারেন্সি থেকে সরিয়ে সোনায় বিনিয়োগ করেন, অর্থাৎ স্বর্ণতে বিনিয়োগ করেন, কারণ স্বর্ণকে বলা হয় সেফ হ্যাভেন বা নিরাপদ সম্পদ। ফলে চাহিদা বাড়ায়, বিশ্ববাজারে এর দাম আকাশচুম্বী হয়ে ওঠে। ডলারে সোনার এই দাম বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রতি আউন্স 5,70,000 টাকারও বেশি রয়েছে। তাহলে ইরান, যুক্তরাষ্ট্র ও ভূ রাজনৈতিক প্রভাবে এই স্বর্ণের যেই বাজার দরটা সেটা পরবর্তী কি হতে যাচ্ছে সেই বিষয়ে যদি আমরা এখানে দেখি, আপনারা সাম্প্রতিক খবরগুলিতে দেখেছেন ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান বা বিভিন্ন দেশের মধ্যস্থতার চেষ্টা। মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি তেলের প্রাণকেন্দ্র। যখনই ইরান বা তার পার্শ্ববর্তী অঞ্চলে যুদ্ধের দামামা বাজে, তখন তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আমরা বর্তমানে কিন্তু এই পরিস্থিতি দেখেছি, ইরান এমনকি যুক্তরাষ্ট্র কিংবা এই যে যুদ্ধ যেটা চলমান অবস্থায় ছিল সেটা কিন্তু সারা দেশেই তেলের যে ঘাটতি সেটা কিন্তু দেখে গিয়েছে। এছাড়াও কিন্তু আরও অনেক জিনিসপত্রের যেই দ্রব্যমূল্য সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি ঊর্ধ্বগতিতে রয়েছে। তো এর সরাসরি প্রভাব পড়ে ডলারের উপর। ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বাড়তে থাকে। তবে গত 24 ঘন্টায় পরিস্থিতি কিছুটা বদলে গিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির গুঞ্জন বা আলোচনা শুরু হয় স্বর্ণের দামে কিছুটা সংশোধন বা কারেকশন দেখা গিয়েছে। অর্থাৎ বড় কোনো যুদ্ধ যদি এড়ানো সম্ভব হয়, তবে সোনার দাম হুড়মুড়িয়ে পড়তে পারে। অনেকে মনে করছেন পরিস্থিতি শান্ত হলে প্রতি আউন্স সোনা বা স্বর্ণের দাম 200 থেকে 300 ডলার পর্যন্ত কমে যেতে পারে। এটা একটা বিশাল বড় একটি পরিবর্তন হতে যাচ্ছে যদি যে বর্তমানে যে যুদ্ধ ওটা চলতেছে এটা যদি যুদ্ধ বিরতি হয়ে থাকে, বা ইরান এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যে একটা মধ্যস্থতা তৈরি হয়, তাহলে স্বর্ণের দামটা এখানে বলা হচ্ছে 200 থেকে 300 ডলার পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, যার পরবর্তীতে গিয়ে কিনলে কিন্তু অনেকেই অনেকটা লাভবান হবেন বলে মনে করছি। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট ও বাজুসের শর্তাবলী অনুযায়ী এখন বাংলাদেশের কি পর্যায়ে রয়েছে সেই বিষয়টি জানাচ্ছি। তো বিশ্ববাজারে দাম কমলে কি বাংলাদেশের দাম কমে? এখানে সমীকরণটি কিছুটা ভিন্ন। বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস, অর্থাৎ আন্তর্জাতিক বাজারের পাশাপাশি আমাদের দেশে ডলারের রেট এবং আমদানির খরচ বড় ভূমিকা রাখে। বর্তমানে দেশে ভালো মানের বা 22 ক্যারেট সোনার বড়ি 2 লক্ষ টাকার উপরে অবস্থান করছে। অর্থাৎ বর্তমানে 22 ক্যারেট যে ভালো মানের যেই স্বর্ণটা রয়েছে সেটার প্রতি বড়ি অনুযায়ী 2 লক্ষ টাকার উপরে কিন্তু অবস্থান করছে। তবে যদিও সম্প্রতি প্রতি বড়িতে 4,000 টাকা কমার খবর এসেছে, তবুও এটি সাধারণ মানুষের জন্য অনেক বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে
আগের চেয়ে প্রায় এখানে 4,000 টাকার মতো এখানে কমে গিয়েছে। তারপরও কিন্তু সাধারণ মানুষের জন্য এই পুরো যেই স্বর্ণের দামটা সেটা কিন্তু আগের চেয়ে তুলনামূলকভাবেই কিন্তু অনেক বেশি, যার কারণে এটা ক্রয় করার ক্ষেত্রে অনেকটাই মানুষের হিমশিম খাচ্ছে। যদি বিশ্ববাজারের অস্থিরতা কমে এবং ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমিত হয়, তবে বাংলাদেশের বাজারও বড় ধরনের সমন্বয় আশা করা যাচ্ছে। তবে 1 লক্ষ টাকায় নামবে কিনা তা নির্ভর করবে ডলারের দামের উপর। অর্থাৎ দেখা গিয়েছে বিশ্ব রাজনীতি কিংবা ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, যে মধ্যস্থতা যদি তৈরি হয়, যুদ্ধবিরতি যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু সোনাতে পরিণত হয়েছিল ডলারটা, আবার যখন ডলার এটা পরিবর্তন হবে সেক্ষেত্রে সোনার দামটা কিন্তু তুলনামূলকভাবে কমে আসবে। তো অনেকেই এখানে বিশেষজ্ঞরা মনে করছেন সেই সময়টাতে 1 লক্ষ টাকার নিচে নামবে কিনা তা নির্ভর করবে মূলত ডলারের দাম দরের উপরে এই পুরো বিষয়টি। তো ফাইনালি আমরা এখানে জানবো সোনার দামে প্রভাব ফেলা অন্যান্য ফ্যাক্টরগুলির মধ্যে রয়েছে এখানে শুধু যুদ্ধই নয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভ যদি সুদের হার পরিবর্তন করে তবে সোনার দামে বড় পরিবর্তন আসে। বিনিয়োগকারীরা এখন তীক্ষ্ণ নজর রাখছেন বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের দিকে। যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে এবং সুদের হার স্থিতিশীল হয় তবে সোনা থেকে বিনিয়োগকারীরা টাকা সরিয়ে আবার ব্যবসায় বিনিয়োগ করবেন, যা সোনার দাম কমাতে সাহায্য করবে। তাহলে এখন আমরা বলবো আপনার এখন পরামর্শ কি হতে পারে? এই এখন স্বর্ণটা কিনে রাখবেন নাকি আসলে পরবর্তী সময়ে দাম কমলে আপনারা কিনবেন কিনা, এই বিষয়ে আমরা যদি বলি এখানে আপনারা যারা বিয়ে কিংবা বিনিয়োগের জন্য সোনা কিনতে চাচ্ছেন বা স্বর্ণ কিনতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ হলো বাজার এখন অত্যন্ত অস্থিতিশীল, অর্থাৎ স্বর্ণের দামটা এখন অনেক চড়া পর্যায়ে রয়েছে, প্রতিদিন দাম ওঠানামা করছে। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হন তবে দাম কিছুটা কমলে অল্প অল্প করে কেনা শুরু করতে পারেন। তবে বড় কোনো কেনাকাটার আগে অত্যন্ত আরও কয়েকদিন বিশ্ব পরিস্থিতির উপর নজর রাখা বুদ্ধিমানের কাজ হবে, কারণ যুদ্ধের উত্তেজনা কমলে বড় পতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ দেখা যাচ্ছে এখন যেহেতু স্বর্ণের দামটা একটু বেশি পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে কিছুদিন পরে যদি যুদ্ধবিরতি হয়, ইরান যুক্তরাষ্ট্র কিংবা অনেক বিশ্ব রাজনীতি যদি একটু হ্রাস হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বর্ণের দামটা তুলনামূলক অনেকটাই কমে যাবে। তখন কিন্তু আপনারা কিনলে স্বর্ণটা অনেকটা লাভবান হতে পারেন। তো সবশেষে আমরা এখানে বলবো এখন আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্ববাজারে কিন্তু স্বর্ণের দামটা অনেক ঊর্ধ্বগতিতে রয়েছে। তো পরবর্তী সময় দেখা যাচ্ছে এই স্বর্ণের দামটা ওঠানামা করবে। তো সেই সময়টুকুতে কাজে লাগিয়ে আশা করছি আপনাদের যেই বিনিয়োগ কিংবা স্বর্ণ যদি হাতে রাখতে চান কিনে, তো সেইটা আপনারা করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করলাম বিশ্ববাজারের স্বর্ণের দামটা বর্তমানে কি পর্যায়ে রয়েছে, এমনকি বর্তমান পরিস্থিতি অনুযায়ী কমবে নাকি আসলে বাড়বে, সকল বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। তো সোনার দামের এই ওঠানামা এবং বিশ্ব রাজনীতির আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কি মনে হয় সোনার দাম বা স্বর্ণের দাম কি আরও কমবে নাকি আসলে বাড়বে? এই পুরো বিষয়ে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।